কথা দুইটা একটাই। কেউ অ্যানালাইজ গবেষণা করেছেন এইভাবে, কেউ এভাবে। ঋতু পরিবর্তন বুঝে যারা, আলহামদুলিল্লাহ আপনারা তো বুঝেন আরো বেশি। সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের আইসবার্গ বরফের চাকাগুলি গলে যাচ্ছে। কেন? বলে যে বায়ু উষ্ণ হয়ে গেছে। বায়ু উষ্ণ, গরম গরম হয়ে গেছে। কেন গরম হয়ে গেছে? গোটা পৃথিবীর মানুষ যেভাবে নিয়মতান্ত্রিকতার বহির্ভূত জ্বালানি খরচ করতেছে, এটা ঊর্ধ্বাকাশকে গরম করে ফেলেছে। এই জন্য এখন গরম বেশি হবে, শীত কম হবে। শীতকালের থেকে গরমকাল লম্বা হবে, মরু অঞ্চলও বৃষ্টি হবে, ঝড় হবে। এগুলি অবশ্য হাদিসে আগেই বলা আছে। তো হাদিস আর কে শুনে কে পড়ে, আর এত গভীরে কে যায়? যখন তখন যেটা আসে। আরব দেশে এখন যে পরিমাণ বৃষ্টি হয়, স্মরণতীতকালে না, কোনো কালে এরকম প্রমাণ নেই যে বৃষ্টিতে ঘাস পর্যন্ত উঠে গেছে, গাছপালা উঠে গেছে। তো এখন হিমালয় যদি গলে যায়, সমুদ্রের বড় বড় আইসবার্গ যদি গলে যায়, সমুদ্রের একটা কথা যাব আমি, সমুদ্রের পৃষ্ঠ যদি উঁচা হয় কি হবে? বলে উপকূলীয় দেশগুলি তলিয়ে যাবে। তার মধ্যে আপনাদের বাংলাদেশের নামও আছে। তা আমি এই জন্য শুরুতে বলেছিলাম পৃথিবী বুড়ো হয়ে গেছে, একটা ধ্বংসলীলার দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মতো আরও যারা এরকম সমুদ্রের উপকূলে আছে তাদেরকে বাঁচানোর জন্য একটা বৈঠক হয়েছে, প্রতি বছরে হয়। তো সেখানে অনেক দিন চিন্তা বিক্রি করে, গবেষণা করে একটা কথা সিদ্ধান্ত হয়েছে, এই ছোট ছোট দেশকে অনেক সাহায্য করার কথা, কিন্তু বিশ্ব পরিস্থিতির কারণে এইসব সাহায্য এখন আর আসে না। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে জ্বালানি, কয়লা এগুলি কম জ্বালাইতে হবে যেন বায়ুমণ্ডলের উষ্ণতা কমে। এই সিদ্ধান্ত হয়েছে যেই অফিসে, এই অফিস থেকে, এটা জাতিসংঘের অফিস, WH, ওখান থেকে তারা বের হয়ে গাড়িতে উঠে তেল জ্বালাইতে জ্বালাইতে বাড়ি চলে গেছে। এটা একটু জটিল সমীকরণ। সিদ্ধান্ত হয়েছে জ্বালানি কম জ্বালাইতে হবে, তেল যেন বেশি না পোড়া যায়, তাহলে বায়ু গরম হয়ে যাবে। এই সিদ্ধান্ত করে গাড়িতে উঠে তেল জ্বালাইতে জ্বালাইতে বাড়ি গেছে। তো এটা পালন করবো কে? তার মানে মাখলুক কখনো খালেকের মতো চিন্তা করলে হবে না। আমার এই কথাটাই শুধু বলা দরকার। এই গোটা বিশ্ব, গোটা পৃথিবী, গোটা সৌরজগৎ আপনিও সৃষ্টি করেন নাই, আমিও সৃষ্টি করি নাই, এটার একজন খালেক আছেন। এটা উনি ভালো জানেন কতক্ষণ রাখবেন আর কতক্ষণ রাখবেন না। এটা নিয়ে আমি এত ফেরেশান হইলে আমাকে কেন সৃষ্টি করছে এই কথাই আমি ভুলে যাব। আমার দরকার শুধু আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে, এটা দিয়ে আমি কি করব? আল্লাহ বলেছেন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতি মাত্র, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এদেরকেই শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
আর কাহারও ইবাদত সবাই করে, বাকি আল্লাহর দরকার নেই। সবাই ইবাদত করেন, কিন্তু আল্লাহ আপনাকে, আমাকে এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছেন। আর চন্দ্র কেন, সূর্য কেন, এগুলি আপনাদের গোলামির জন্য, আপনাদের সেবার জন্য। তো যিনি সৃষ্টি করেছেন এই মহা সৌরজগৎ, বিশ্বজগৎ, উনি এগুলি যখন ধ্বংস করে দিবেন, কেউ ঠেকাইতে পারবে না, এগুলি ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা একটু বুঝি, একটু সহজ হয় বলতে যে আর কতক্ষণ। যেমন একটা সাইক্লোন, একটা ঝড় সমুদ্রে, আগের দিনের মানুষ তো আর এগুলি বলতো না, জানতেন না। এখন খুব দ্রুত জানে কতটুকু আসছে, কতটুকু আছে। আবিষ্কার এখনো হয় নাই ভূকম্পনের পূর্বের কোনো লক্ষণ। ভূমিকম্পের আগে 2 সেকেন্ড আগেও বলতে পারবেন না, এখন এরকম কোনো কিছু আবিষ্কার হয় নাই। তবে বিজ্ঞান একটা কথা বলেছে, ভূকম্পনের কিছুক্ষণ আগে পশু পাখির আচরণে ভিন্ন রূপ ধারণ করে। পশু পাখি ছুটাছুটি করে, পাখিরা কিচিরমিচির করে। আর এটা আমি দেখেছি গত মাসের ভূমিকম্পে, মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসার থেকে আমরা ছাত্র ওস্তাদরা যখন বাহির হয়েছি, এই বাহির হইতে সময় দেখেছি একটা গরু কার জানি বাঁধা ছিল, ওটা অনেক দূরে ঘুরতেছে, দৌড়াইতেছে। তো এটা ঠিক জমিনের একটা কম্পন সৃষ্টি হচ্ছে, তার কিছুক্ষণ আগে পশু পাখি উপলব্ধি করতে পারে। মানুষ এখনো এটা পারে না, পারবে কি না সেটা জানি না। কিন্তু আপনাদের এই বাংলাদেশকে নিয়ে এখানেও এক ভয়ঙ্কর তথ্য দেওয়া হয়েছে যে বাংলাদেশের তলদেশ দিয়ে ভূকম্পনের রেখা চলে গেছে। রিক্টার স্কেলে মাত্রা হলো 5.6। বিজ্ঞান বলতেছে এটা হয়তো 8-9 হয়ে যেতে পারে বাংলাদেশে। তো চিন্তা করেন, 8-9 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, মেচাকার। মানে কয়েক সেকেন্ড পৃথিবী শেষ, বাংলাদেশ শেষ। অবকাঠামো বলতে আর কিছু থাকে না 8-9 মাত্রার। তবে ঘাবড়াবেন না, এই জন্য বলেছি ঘাবড়াবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। কারণ যেই দেশে এখনো কোরআন শরীফের তেলাওয়াত চালু আছে, ওই দেশে 10 মাত্রার ভূমিকম্প হলো একেবারে ধ্বংস হবে না, ধ্বংস হবে না। কারণ একটু তেলাওয়াতের কারণে কেউ সূরা ইয়াসিন পড়েছে, কেউ আলহামদুলিল্লাহ সূরা পড়েছে, আজকে একটা নির্ধারিত আযাবকে আল্লাহ 40 বছরের জন্য পিছিয়ে দেন। তো এটা তো আপনাদের বড় নেয়ামত যে আপনাদের দেশে এখনো মাদ্রাসাগুলিতে তেলাওয়াত আছে, জিকির আছে। তো এত বড় মুসিবত হয়তো দূরে যায়, হয়তো একটু একটু করে পিছায় আসলো, একটু ছোট করে ধাক্কা দিয়ে সতর্ক করে যে সতর্ক হও, না হলে বড় কিছু হবে। এই জমিন, এই আকাশ, এই চন্দ্র, সূর্য সব তো এরকম কম্পন সৃষ্টি হয়ে যাবে, সব কিছু কম্পনে ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। এটা আপনি বিশ্বাস করেন না, আমি মানতে কষ্ট হয়। তো প্রমাণ দেয় আল্লাহ মাঝে মাঝে, মাঝে মাঝে প্রমাণ দেয়। দোজক বুঝি না, দোজক আবার কি? মাঝে মাঝে যে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হয়, মাসকে মাস জ্বলতে থাকে, কোনো শক্তি নাই এটাকে নিবানোর, জ্বলতেই থাকে। 30 মাইল, 35 মাইল, 40 মাইল এরিয়ায় কোনো মানুষ থাকতে পারে না, সব উঠে নিয়ে যেতে হয়। আর উঠে নিতে না পারলে মারা যায়। এক একটা আগ্নেয়গিরির যে অবস্থা, লাভাগুলির যে অবস্থা, আপনি এগুলি দেখলে তো ভয় পেয়ে যাবেন। এখন এই মাটির নিচ থেকে এই আগুন আসে কোত্থেকে? এত ভয়ঙ্কর আগুন, মুহূর্তের ভিতরে পাহাড়টা ফেটে চৌচির হয়ে যায়, আর আগুন উঠতে থাকে উপরের দিকে। কোত্থেকে বাহির হইল এই আগুন? কোত্থেকে বাহির হইল আগুন? বিজ্ঞান নিচের দিকে যেতে চায়,
তাফসিরে মারিফুল কোরআন তাহাতা সারাত তাফসিরে আসছে, একটা পর্যায়ে বোরিং আর চলে না। 600, আমার সংখ্যাটা এখন সঠিক মনে নেই, 600 মাইল না জানি 600 ফুট নিচে যাওয়ার পরে বোরিং চলতেছে না, কিসের মধ্যে যেন লাগে, এরপরে যাইতে পারে না, শেষ। শুনেন, পৃথিবীর একটা শেষ আছে তো। নরওয়ের একটা জায়গা আছে যেখানে গেলে পৃথিবীর শেষ প্রান্ত, আপনি কিচ্ছু দেখবেন না, দেখবেন ধোঁয়া, শুধু ধোঁয়া, আর কিছু দেখেন না, আসমান না জমিন না কিছু নেই। আরো উপরে যদি উঠে যান তাহলে দেখবেন পৃথিবী একটা ছোট্ট সূর্যের মতো, এই কি বলে চন্দ্রের মতো ডিম, গোল একটা ফুটবল, গোল একটা ফুটবল, এটা শূন্যের মধ্যে ঘুরতেছে। তো শূন্যের মধ্যে ঘুরা একটা পৃথিবী, এটাকে আল্লাহ কি করতেছেন আমি আন্দাজ করতে পারবো না, কারণ আমি মাখলুক, অনেক ক্ষুদ্র ছোট, এগুলি বুঝবো না আমি। এই যে বৃষ্টি হলো, মনে করেন খুব বেশি বৃষ্টি হলো, পানিগুলি বাড়ি থেকে নেমে গেল খালে, খালের থেকে গেল গাঙ্গে, গাঙ্গের থেকে গেল গিয়ে বড় নদীতে, নদীর থেকে এগুলি গেল সাগরে। আপনি আরও যান, সাগর থেকে গেল কোথায়, আপনি বলবেন যে মহাসাগরে চলে গেছে, মহাসাগর থেকে গেল কোথায়, আপনি আরও যেতে পারবেন। পৃথিবীতে বেশ কিছু ট্র্যাঙ্কল আছে, বড় বড় ট্র্যাঙ্কল আছে, যেখানে পানির মোহনা আছে, চতুর্দিক থেকে মহাসাগরের পানিগুলি মাইলকে মাইল এরিয়া নিয়ে ঘুরে ঘুরে নিচের দিকে চলে যায়। তার মধ্যে একটা বড় ট্র্যাঙ্কল বারমুডা ট্র্যাঙ্কল। এখন এই কিউসেক কিউসেক পানি, কোটি কোটি কিউসেক পানি যে নিয়ে তলিয়ে যাচ্ছে নিচের দিকে, আর যাওয়া যাবে না। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? এখন আমি যদি বলি আচ্ছা পৃথিবী তো একটা গ্রহ, এখান থেকে পানিগুলি বুঝলাম নিচের দিকে যাচ্ছে, তো গেলে তো আরেক গ্রহের ভিতরে পড়ার কথা, এগুলি যায় কোথায়? না, আপনার আকল আর চলবে না, শেষ, জ্ঞান আর যাবে না সেখানে। আপনার একটা সীমা আছে, আমার একটা সীমা আছে। যেমন আমরা আকাশের দিকে তাকাই, দেখা যায়, ওই তো দেখা যায়, এদিকে তাকান, ওই যে কাঁচকান্তা গেলে শেষ, ওই যে কুদুটি গেলে শেষ, এই তো আপনার সীমা। এখন কুদুটি গেলে কি আপনি আসমানের শেষ মাথা পেয়ে যাবেন? আসমান কোথায়? আমার সীমা, এটা আমার সীমা, আমার একটা দৃষ্টিশক্তির সীমা আছে, আমি এতটুকুই দেখি, এরপর আর দেখি না। আমার একটা জ্ঞানের বুঝের একটা সীমা আছে, আমি অতটুকুই বুঝি, তারপরে আর বুঝি না। তো মহতারাম, এত পানি চলে যায়, কোথায় যায় আপনি পারবেন না বুঝতে, আমি এটা পারবো না বুঝাতে, কারণ এটা খালিকের বিষয়। এই জন্য মহাবিস্ময়কর গোটা বিশ্ব, ওদিকে রাখেন, ওটা রাখেন, আপনি আপনার দিকে চান একটু, আপনি আমার দিকে, আমি আমার দিকে একটু চাই। আমিও তো এক মহাবিস্ময়, আমি তো এক মহাবিস্ময়। গোটা পৃথিবীর যত কিছু আমার মধ্যে তত কিছু। আলামিনের তফসিরে কথাগুলি আছে, আমি সেই তফসির না। আপনি যদি আপনাকে নিয়ে চিন্তা করেন, আর আপনাকে নিয়ে চিন্তা করতে বলেছেন আল্লাহ, নিজের দিকে তাকাও, দেখো, ভাবো। ইন্দ্রিয় 5টা, একটা ইন্দ্রিয় না থাকলে আপনি অকিছু। আচ্ছা, একটা সহজটা বুঝেই, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, কারো মনে করেন হাতে প্যারালাইজড হয়েছে, ডান হাত, মনে করেন পুরুষের ডান হাত হয় সাধারণত, ডান হাতটা প্যারালাইজ হয়ে গেছে, অর্ধাঙ্গ। এখন আপনি বলতেছেন ডান হাতকে একটু উঠো, উপরের দিকে উঠো, না, উঠে না, উঠে না। কথা বুঝতেছেন না?
তো এখন বাম হাতকে বললেন, তাহলে আমার ডান হাতটা তো উঠতে পারতেছে না, একটু ধরো দেখি সে কি হয়েছে। তো বাম হাত আসছে এখানে, এই ধরে একটু উপরের দিকে উঠাইতেছে। তা আমি কেন পারলাম না? আমি তো বলেছি তুমি উঠো, সে উঠলো না। আমি ওরে বলেছি, ও শুনলো, ধরলো, উঠলো। তো এ শুনলো না, এ শুনলো, ঘটনাটা কি? এখন এটা কি মারা গেছে? কই না, মারা তো যায় না, এখানে কাটেন দেখবেন রক্ত বাইর হবে, জিন্দা এখনো। তো জিন্দা একটা হাত, এটা উঠে না কেন? কয় নার্ভ নষ্ট হয়ে গেছে। দিমাগ থেকে যে আদেশটা আসবে, মস্তিষ্ক থেকে যেই অর্ডারটা যাবে ডান হাতের কাছে, যেই মাধ্যমে যাবে ওটা নার্ভ, ওই নার্ভ মারা গেছে। এটা ঠিক করার যন্ত্র পৃথিবীতে নেই। এই যে একটা সূক্ষ্ম নার্ভ, এই যে আমি দেখতেছি আপনাদের এখানে মাহফিলে আপনারা যতজন বসেছেন সবাইকে আমি আলাদা করে দেখি, একরকম দেখি না। একজনে চাদর মোড়া দিয়ে আছেন, একজনে টুপি পরে আছেন, আরেকজনে টুপি ছাড়া আছেন, একজন কালো, একজন সাদা, একজন ছোট, একজন বড়। সব আমি বুঝতেছি দুটো চোখের মাধ্যমে। এখন কি বলে বিজ্ঞান? বলে তোমার সামনে যদি 29 কোটি মানুষ একসাথে বসে, আর এই 29 কোটি মানুষকে যদি তোমার দেখার শক্তি থাকতো, তাহলে সবাইকে তুমি আলাদা করতে পারতে। তোমার চোখের ভিতরে 29 কোটি লেন্স আছে, সে কি সম্ভব? এই চোখের ভিতরে গেলে কোথায় 29 কোটি? এটা খালিক তো, উনি ইচ্ছা করলে ঢুকাইতে পারবেন, আমরা পারবো না। আমি আজকে আসরের পরে মাদ্রাসায় একজনের একটা টিউমার নিয়ে কথা উঠেছে, ছোট্ট টিউমার, পেটের ভিতরে অস্থির। আমি বললাম টিউমার একটা ছোট জিনিস, কিন্তু কি ধরনের অশান্তি! কিন্তু একটা পেটের ভিতরে আরেকটা মানুষ আল্লাহ তৈরি করে রেখেছে, তার মধ্যে কোনো কষ্ট নেই। এটা কেমনি সম্ভব? মানুষের ভিতরে মানুষ, শুধুমাত্র খালেক চেষ্টা বলেছে তোমার এখানে আরেকটা মানুষের জন্ম হবে, তখন জায়গা হয়ে গেছে, তখন জায়গা হয়ে গেছে। আরে ভাই, দাঁতের ভিতরে গোশতের এক টুকরা আটকাইছে, আমার অস্থিরতা, আমি কত অস্থির, একটু গোশতের টুকরা আটকাইছে, গোটা একটা মানুষ আমার পেটের ভিতরে, আমি চলতেছি, খাইতেছি, চলতেছি। কেমনে সম্ভব? শুধু খালেকের দ্বারা সম্ভব। যিনি সৃষ্টি করেন ওনার দ্বারা এটা সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো মহতারাম, গতিবিধি ভালো না, সামনের সময়গুলো একটু ভয়ঙ্কর। ইসরায়েলে যে হত্যাযজ্ঞটা চলছে, গোটা পৃথিবীর মানুষ দম ধরে বসে আছে। আপনি কি মনে করেছেন আল্লাহ এটার কোনো কিছু না করে ছেড়ে দিবেন আপনাকে? এই গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর জন্য শাস্তি দিবেন, গোটা পৃথিবীর মানুষকে, আমাকেও আপনাকে সবাইকে দিবেন। কি অপরাধ করেছিল ঘর, কি অপরাধ করেছিল শিশু, কি অপরাধ করেছে নারী, তাদেরকে মারতেছে কেন? তাদেরকে মারতেছে কেন? গোটা পৃথিবীর সবকিছু উলট পালট হয়ে একটা ধ্বংসলীলার দিকে যাচ্ছে। আমি আপনি একটু সচেতন হই, দুইটা বিষয়ের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখি। এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। চেষ্টা করব খাদ্যটা যেন হালাল হয়। যদি নামাজটা ঠিক থাকে আর গেজাটা হালাল হয়, আপনাকে এখনই জান্নাতের সার্টিফিকেট দেওয়া সম্ভব। আল্লাহ ওয়ালারা বলেন বর্তমান সময়ের সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে সে যার খাদ্য হালাল আর নামাজ ঠিক। যেহেতু সামনে একটা ভয়ঙ্কর দিন, একসাথে কত লাখ কত কোটি মানুষ একসাথে শেষ হবে, এই ভূমির নাচানাচি যেভাবে শুরু হয়েছে, তো আল্লাহ সিদ্ধান্ত, কিছু করার নেই। আল্লাহ যখন যেখানে আমাদেরকে নিয়ে যান, যেন আমরা ইমানের সাথে দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দেন। এই মজলিসগুলি করার উদ্দেশ্য তো এটাই, আমরা এমন কিছু কথা শুনি বলি
যেন আমাদের মূল জগৎ, যেটা মূল জগৎ, পরকাল, অনন্তকাল, এটা হচ্ছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একেবারে কম সময়। বরং মায়ের পেটে যেই সময় তার থেকেও এটা কম সময়, কারণ মায়ের পেটের সময়ের একটা নির্ধারিত কাল আছে। আর আপনার ব্যাপারে বলা হয়েছে মাতাউল গুরুর, এটা হয়তো আসার সাথে সাথে শেষ হয়ে যেতে পারে। এটা আসার সাথে সাথে, দুনিয়াতে আসার সাথে সাথে একদম ছোট একটা সময়ে আমরা এখন অবস্থান করতেছি। পরকালের জন্য কিছু সঞ্চয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, যেহেতু এটাই আমাদের খেতিবাড়ি, এখানে যা ফসল করব সেটাই আমরা জান্নাতে ভোগ করব। তো এই যে এতক্ষণ আলোচনা শুনেছেন, কিছু তাসবিহাত, জিকির, এইগুলি তো আমার সম্পদ, এগুলি তো আমার সম্পদ। আরেকটা জিনিস বলে শেষ, আমাদের মধ্যে থেকে যারা চলে গেছেন, এখানে আমরা সবাই কেউ না কেউ কাউকে হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, মা হারিয়েছি, দাদা হারিয়েছি, দাদি হারিয়েছি। এই মানুষগুলির কথা আমরা ভুলে যাই, এটা বড় সমস্যা। এদের কথা ভুলে যাই, কিন্তু এদের রাখা ঘর বাড়ি জমি জমা আমরা ভোগ করি, কিন্তু তাদের কথা ভুলে যাই। দোয়া যখনই করি তাদের কথা একটু মনে রাখি। যখনই 5টা টাকা আল্লাহর হস্তে দান করি, তো এই নিয়তটাও করি আরও 5টা টাকা দেই, যেন আমার আম্মা পেয়ে যায়, আমার আব্বা পেয়ে যায়, আমার দাদা পেয়ে যায়, আমার দাদি পেয়ে যায়। তো 5 টাকা আপনি দেন, আর 5 টাকা ওনাদের জন্য দেন। একটু খেয়াল রাখবেন। দোয়া করেছেন, আপনার জন্য ক্ষমা চাইছেন, না এই বখিল আমি কেন করব? আল্লাহ এই বখিল আমি করতে বলেন নাই। আল্লাহুম্মা গফিরলি, আপনার কথা বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করো। তারপরে বলেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ সকল মুমিন মুমিনাকে আপনি ক্ষমা করে দেন, সকল মুসলিম মুসলিমাকে আপনি ক্ষমা করে দেন। এটা হলো আপনার জন্য সবচেয়ে দামি দোয়া। আল্লাহ আমাকেও ক্ষমা করেন, সকল মুসলমান নরনারীকে ক্ষমা করেন। তো যখনই দোয়া চাইব, আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব, এবং যখনই দান করব তাদের জন্য একটু দান করব। আর দোয়ার সময় সবার জন্য ক্ষমা চাইব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।